মঙ্গলবার সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে ফের হতে চলেছে আর.জি. কর শুনানি। এই মামলা কোন দিকে যাবে তার একটা দিশা পাওয়া যেতে পারে এই দিনই। তার আগে আর.জি. কর মামলায় দ্রুত শেষ করতে বা দাবি তুলল একাধিক সামাজিক এবং নারীবাদী সংগঠন। দেশের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়কে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। জানা গিয়েছে, আদিবাসী মহিলা সংগঠন সহ ৫৫টি সংগঠনের তরফে দেশের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়কে এই চিঠি লেখা হয়েছে। তাতে আবেদন, আর.জি. কর কাণ্ডের মূল অভিযুক্তকে দ্রুত দোষী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে ওই সরকারি হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই চক্র ফাঁস করতে জরুরি পদক্ষেপের নির্দেশ দিক শীর্ষ আদালত। এই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আর.জি. করের ঘটনার মামলা গ্রহণ করে শুনানি শুরু করলেও এখনো পর্যন্ত তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, ক্ষোভ, আবেগ রয়েছে এই ঘটনায়। নারীবাদী সংগঠন, ছাত্র গণসংগঠন এবং সাধারণ নাগরিক হিসেবে তারা হতাশার কথা চেপে রাখেননি। শুধু হাসপাতাল নয়, বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের সুরক্ষার বিষয় নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। এ ব্যাপারে শীর্ষ আদালত আগের শুনানিতেই জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। সুশীল সমাজের আবেদন, ওই টাস্ক ফোর্সে নারী সুরক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আনতে হবে আলোচনার জন্য। চিঠির বয়ানে নিজেদের পরিচয় প্রকাশ করেছেন প্রেরকরা। নারীবাদী সংগঠন, ছাত্র গণসংগঠন এবং সাধারণ নাগরিক হিসেবে আর.জি. করের ঘটনা তারা নিজেদের হতাশার কথা চেপে রাখেননি। সব মিলিয়ে আর.জি. কর কাণ্ডের শুনানির আগে দেশের প্রধান বিচারপতিকে লেখা এই চিঠিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।